श्रीमद्भगवद्गीता यथातथो ज्ञानयुगो श्रीभगवानुवाच श्लोक 1 इमं विवस्वते योगं प्रक्तवानहमव्ययं विवस्वान्मनो विप्राहो मनोरीक्षा को बेहो ब्रवीत्। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ বললেন, আমি পূর্বে সূর্যদেব বিবস্বানকে এই অব্যয় জ্ঞান যোগ বলেছিলাম। বিবস্বান তা মানব জাতির জনক মনুকে বলেছিলেন এবং মনু তা ইক্ষ্বাকুকে বলেছিলেন। 2 নম্বর শ্লোকে বলা হচ্ছে, এবং পরম্পরা প্রাপ্ত মিমং রাজর্ষয় বিদু শোষাশ কালে নেহ মহতা যুগ নষ্ট পরন্তপ। হে পরন্তপ, এভাবেই পরম্পরাক্রমে প্রাপ্ত এই পরম বিজ্ঞান রাজর্ষিরা লাভ করেছিলেন, কিন্তু কালের প্রভাবে পরস্পরাচ্ছিন্ন হয়েছিল এবং তাই সেই যুগ নষ্ট প্রায় হয়েছে। সো এবায়ং ময়া তেহোদ্য যুগ প্রক্থ পুরাতন ভক্ত হোসি মে সখাচেতি রহস্যং হেতদুত্তমম। সেই সনাতন যুগ আজ আমি তোমাকে বললাম, কারণ তুমি আমার ভক্ত ও সখা, এবং তাই তুমি এই বিজ্ঞানের অতি গূঢ় রহস্য হৃদয়ঙ্গম করতে পারবে। অর্জুন উবাচ অপরং ভবত জন্ম পরং জন্ম বিবস্যত কতমেতদ বিজানীয়াং তমাদৌ প্রক্তবানিতি। অর্জুন বললেন, সূর্যদেব বিবস্বানের জন্ম হয়েছিল তোমার অনেক পূর্বে। তুমি যে আদিকালে তাকে এই জ্ঞানের উপদেশ করেছিলে, তাই আমি কেমন করে বুঝব? শ্রী ভগবান বাচ বহুনি মে ব্যতীতানি জন্মানি তব চার্জুন তান্যহং বেদ সর্বাণি ন তং বেত্তু পরন্তপ। পরমেশ্বর ভগবান বললেন, হে পরন্তপ অর্জুন, আমারও তোমার বহু জন্ম অতিবাহিত হয়েছে। আমি সেই সমস্ত জন্মের কথা স্মরণ করতে পারি, কিন্তু তুমি পারো না। অজোহপি সন্নব্যয়াত্মা ভূতানামীশ্বরহপি সন প্রকৃতিং সমুদ্দিশ্রায় সম্ভবাত্মা মায়য়া। যদিও আমি জন্মরহিত, আমার চিন্ময় দেহ অব্যয়, এবং যদিও আমি সর্বভূতের ঈশ্বর, তবুও আমার অন্তরঙ্গা শক্তিকে আশ্রয় করে আমি আমার আদি চিন্ময় রূপে যুগে যুগে অবতীর্ণ হই। যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানম ধর্মস্য তদাত্মানং সৃজাম্যহম। হে ভারত, যখন ধর্মের গ্লানি হয় এবং অধর্মের অভ্যুত্থান হয়, তখন আমি নিজেকে প্রকাশ করে অবতীর্ণ হই। পরিত্রাণায় সাধূনাং বিনাশায় চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। সাধুদের পরিত্রাণ এবং দুষ্কৃতিকারীদের বিনাশ করার জন্য এবং ধর্ম সংস্থাপনের জন্য আমি যুগে যুগে অবতীর্ণ হই। জন্ম কর্ম চ মে দিব্যমেবং য় বেত্তি তত্ত্বতো ত্যক্তা দেহং পুনর্জন্ম নৈতি মামেতি সহ অর্জুন। হে অর্জুন, যিনি আমার এই প্রকার দিব্য জন্ম ও কর্ম যথাযথভাবে জানেন, তাকে দেহত্যাগ করার পর পুনরায় জন্মগ্রহণ করতে হয় না। তিনি আমার নিত্যধাম প্রাপ্ত হন। রাগ ভয় ক্রোধা মন্মায়া মামুপাশ্রিতা বহবো জ্ঞান তপসা পুতা মধ্যামাগতা। আসক্তি, ভয় ও ক্রোধ থেকে মুক্ত হয়ে সম্পূর্ণরূপে আমাতে মগ্ন হয়ে এবং একান্তভাবে আমার আশ্রয় গ্রহণ করে পূর্বে বহু বহু ব্যক্তি আমার জ্ঞান লাভ করে পবিত্র হয়েছেন, এবং এইভাবেই তারা আমার অপ্রাকৃত প্রেম লাভ করেছেন।
मे जातमं प्रपद्यन्ते तं स्तैतैव पूजयाम्यहं मम বর্তানুবর্তন্তে মনুষ্যা পার্থ সর্বস্ব। যারা যেভাবে আমার কাছে আত্মসমর্পণ করে আমি তাদের সেভাবেই পুরস্কৃত করে থাকি। হে পার্থ, সকলেই সর্বতভাবে আমার পথ অনুসরণ করে। খাঙ্কান্তকর্মণ্যং সিদ্ধিং যজান্ত ইহ দেবতা ক্ষিপ্রং হি মানুষে লোকে সিদ্ধির্ভবতি কর্মজা। এই জগতে মানুষেরা সকাম কর্মসমূহের সিদ্ধি কামনা করে থাকে এবং তাই তারা বিভিন্ন দেবদেবীর উপাসনা করে। সকাম কর্মের ফল অবশ্যই অতি শীঘ্র লাভ হয়। চাতুর্বর্ণং ময়া সৃষ্টং গুণকর্ম বিভাগশ তস্য কর্তারমপি মাং বিদ্যকর্তারমব্যহম। প্রকৃতির 3টি গুণ এবং তাদের সঙ্গে সংযুক্ত কর্ম অনুসারে আমি মানব সমাজে 4টি বর্ণের সৃষ্টি করেছি। আমি এই প্রতার সৃষ্টি স্রষ্টা হলেও আমাকে ও কর্তা এবং অব্যয় বলেই জানবে। ভগবান नो मां कर्मालिम्पति न मे कर्मफले स्पृहा इति मां जुहुः जानाति कर्म ভিন্ন ন সবদ্ধতে। কোনো কর্মই আমাকে প্রভাবিত করতে পারে না এবং আমি কোনো কর্মফলের আকাঙ্ক্ষা করি না। আমার এই তত্ত্ব যিনি জানেন তিনিও সকাম কর্মের বন্ধনে আবদ্ধ হন না। এবং জ্ঞাতা কৃতং কর্ম পূর্বরৈপি মুমুক্ষুভি কুরু কর্মৈব তস্মাৎ তং পূর্বতরং কৃতম। প্রাচীনকালে সমস্ত মুক্ত পুরুষেরাই আমার অপ্রাকৃত তত্ত্ব অবগত হয়ে কর্ম করেছেন। অতএব তুমিও সেই প্রাচীন মহাজনদের পদাঙ্ক অনুসরণ করে তোমার কর্তব্য সম্পাদন করো। কিং কর্ম কিম কর্মেতি কবয়ঃ পাত্রো মহিতা তত্তে কর্ম প্রবক্ষ্যামি যজ্ঞাতা মুখ্যসেহুষ্বাৎ। কাকে কর্ম কাকে অকর্ম বলে তা স্থির করতে বিবেকী ব্যক্তিরা বিমোহিত হন। এখন আমি সেই কর্ম সম্বন্ধে তোমাকে উপদেশ করব, যে বিষয়ে অবগত হয়ে তুমি সমস্ত অশুভ অবস্থা থেকে মুক্ত হবে। কর্মণঃ বুদ্ধৈবং চ বিকর্মণঃ অকর্মণশ্চ বুদ্ধৈবং গহনা কর্মণো গতি। কর্মের নিগুড় তত্ত্ব হৃদয়ঙ্গম করা অত্যন্ত কঠিন, তাই কর্ম বিকর্ম অকর্ম সম্বন্ধে যথাযথ জানা উচিত। কর্মণ্য কর্ম পশ্যেদ কর্মণি চ কর্ম সবুদ্ধিমানো মানমনুষ্যেষু সযুক্ত কৃষ্ণ কর্ম কৃত। যিনি কর্মে অকর্ম দর্শন করেন এবং অকর্মে কর্ম দর্শন করেন তিনি সমস্ত মানুষের মধ্যে বুদ্ধিমান। সব রকম কর্মে লিপ্ত থাকা সত্ত্বেও তিনি চিন্ময় স্তরে অধিষ্ঠিত। যস্য সর্বে সমারম্ভা কাম সংকল্প বর্জিতা জ্ঞানাগ্নিদগ্ধ কর্মাণং তমাহু পণ্ডিতং বুধা। যার সমস্ত কর্ম প্রচেষ্টা কাম ও সংকল্প রহিত তিনি পূর্ণ জ্ঞানে অধিষ্ঠিত। পণ্ডিত জ্ঞানীগণ বলেন যে তাঁর সমস্ত কর্মের প্রতিক্রিয়া পরিশুদ্ধ জ্ঞানাগ্নি দ্বারা উদগ্ধ হয়েছে। त्यक्ता कर्म फलासंगं नित्यतृप्त निराश्रय कर्मण्यभिप्रवृत्तः नैव किंचित करति सो। কর্মফলের আসক্তি সম্পূর্ণরূপে ত্যাগ করে সর্বদা তৃপ্ত থেকে এবং আশ্রয়ের অপেক্ষা রহিত হয়ে তিনি সব রকম কর্মে যুক্ত হওয়া সত্ত্বেও কর্মফলের আশায় কোনো কিছুই করেন না। জ্ঞান যুগের প্রথম 20টা শ্লোক অধ্যয়ন করলাম।